হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার আর আমি না অনেক দিন পর আজকে বড় ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি এর মধ্যে অ্যামাজন থেকে বেশ অনেক কিছু অর্ডার করেছিলাম। এটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও, প্রায় 1 মাস আগের। তো ভাবলাম যা যা কিনেছি সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে একটা টি টেবিল রানার। তো এটা না খুব একটা বেশি বড় না, মানে টি টেবিলের সাইজেরই। আর এটা আমি এই $8 পেয়েছি। আমার না রানার খুব কাজে লাগে, কারণ টি টেবিলে বসে অনেক খাবার খাওয়া হয়, সেই সময় আমি ঘুরিয়ে ফিরিয়ে রানারগুলোকে পাতি। আর এখানে আমি কিছু আর্টিফিশিয়াল প্লান্ট অর্ডার করেছিলাম, এগুলো সব হ্যাঙ্গিং। তো দেখো, এটা একরকম আর এটা আরেক রকমের, দুটো দু রকমের কালারের, দুটোই আমি একসাথে $8 পেয়েছি। এগুলো আশেপাশের অনেক দোকানে দেখেছি বেশ ভালো টাকা দাম হয়, তো আমি দুটো $8 পেয়েছি, কোয়ালিটির দিক থেকেও খুব ভালো, তাই নিয়ে নিয়েছি। আর এটা হলো শুধু পাতা, মানে তুমি ঘরের যে কোনো জায়গায় এটাকে নিজের ইচ্ছা মতো লাগাতে পারো। তো এখানে একসাথে 15টা মতো আছে, এগুলোও আমি $8 থেকে $9 মতো পড়েছে। তোমাদের যদি এখানকার কোনো লিংক দরকার হয় আমায় বলো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এটা দেখো, এটা হচ্ছে যে ফ্রুট ফ্লাই হয় না ঘরে, ছোট ছোট পোকা, সেইগুলো ট্র্যাপ। এগুলো কি করে ইউজ করে আমি তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এই সামনেই দুর্গাপুজো আসছে, তার জন্য আমি দুটো কুশন কভার কিনেছি আমার সোফার সাথে ম্যাচ করে। আর এগুলো হচ্ছে ফেয়ারি লাইট। এই লাইটটা বেসিক্যালি আমি কিনেছি আমার ইচ্ছা মতো ঘরের যে কোনো এরিয়ায় আমি যাতে এটাকে ইউজ করতে পারি। এটা ওই $10 থেকে $11 মতোই পড়েছে। এটাখানে ওই 6টা মতো লাইট আছে। আর এই প্ল্যানারটা আমি কিনেছি অনির্বাণের জন্য, ওর ওই ওয়ার্ক প্লেসটায় আমি এটা টানাবো। অ্যাকচুয়ালি ওর ওয়ার্ক প্লেসটাকে আমি একটু অর্গানাইজ করব, সেটাই প্ল্যানে রয়েছে। তো ইচ্ছা আছে ওর ওয়ার্ক প্লেসটা কী করে অর্গানাইজ করছি তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার। আর আমার যে ঠাকুরের জায়গাটা সেইগুলোকে আরও ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এই কাঠের র্যাকটা আমি কিনেছি। তোমাদের যদি এর মধ্যে কোনোটারই লিঙ্ক লাগে আমাকে জানিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তার সাথে আমি এরকম একটা জিনিস কিনেছি, এই যে দড়িগুলো দেখছো এর সাথে ছোট ছোট কিছু ক্লিপ দিয়েছে, সেই ক্লিপের সাথে এর মধ্যে তুমি কোনো ফটো লাগিয়ে রাখতে পারো। এটা ওই $10 মধ্যেই পড়েছে বলে নিয়েছি। আর এটা অ্যাকচুয়ালি দেখতে আমার বেশ ভালো লাগলো, এখানে আমরা আমাদের দুজনের ফটো লাগাতে পারবো। আর জানো তো, বেশ অনেক দিন ধরে আমি একটা টি কেটল কেনার প্ল্যান করছিলাম। অ্যাকচুয়ালি আমার ওই যে কেটল সেটটা হয় না, যার মধ্যে সুগার মিল্ক সব রাখা যায়, তো সেরকম ইচ্ছা ছিল, কিন্তু এখানে না ওইগুলোর প্রচুর দাম। তো আমি মানে অফারে পাচ্ছিলামই না, আর অনেক দিন ধরেই খুঁজছিলাম। তো এটা না আমার বেশ পছন্দ হলো অ্যামাজনে, এটা $20 নিয়েছে। এগুলো যেহেতু আমি একটু অফারেই কিনেছি তার জন্য তখন এরকম দাম নিয়েছে, এখন হয়তো একটু বেড়েও যেতে পারে। আর এখানে একটা কিচেনের কাউন্টার টপে রাখার জন্য একটা অর্গানাইজার কিনেছি, এটা অনির্বাণ অফিস থেকে এসে আমাকে সেট করে দেবে। আর এখানে আমি একটা রিডিং লাইট কিনেছি ডেস্কে রাখার জন্য, এটাও অনির্বাণের ডেস্কে রাখার জন্যই কিনেছি। এই রিডিং লাইটগুলো না খুব কম জায়গা নেয় আর ভালো বেশ লাইটও হয়। অ্যাকচুয়ালি ওর যে কাজের জায়গাটা সেই এরিয়াটা অনেকটাই ছোটোর মধ্যে, তো ইচ্ছা আছে ওই জায়গাটাকে একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখার। আর ওর ওয়ার্ক প্লেসে রাখার জন্য এরকম একটা ব্যাকড্রপ কিনেছি, এটা কিভাবে সাজাবো তোমাদেরকে সেটা পরে শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমি বার্লিংটন থেকে এরকম একটা টিস্যু হোল্ডার কিনেছি, আর আমাদের দুজনেরই না খুব বুদ্ধা পছন্দ, তার জন্য এই বুদ্ধার মূর্তিটাও আমি বার্লিংটন থেকেই নিয়েছিলাম। কি বৃষ্টি স্টার্ট হয়েছে, অনির্বাণ এখনই বাড়িতে ফিরবে, ঠিক সেই সময় বৃষ্টিটা পড়া শুরু হয়েছে, যদিও ও চলেই এসছে অলমোস্ট। আমার ব্যালকনিতে না বেশ অনেকগুলো দেখলাম ক্যাপসিকাম হয়েছে, তো ভাবলাম আজকে ক্যাপসিকামগুলো তুলে নিই, অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে অনির্বাণ আসার পরই ওকে বসিয়ে দিয়েছি আমার যে ওই কাউন্টার টপে রাখার যে অর্গানাইজারটা কিনেছি সেটাকে সেট করানোর জন্য। এখানে তো ডাস্টবিনও নিজেকে সেট করেই নিতে হয়, মানে দোকানে গেলাম আর কিনে নিয়ে আসলাম ওটা হয় না। দোকানের সব কিছু এখানে পার্টে পার্টে দেয়, ও তার সাথে কিছু স্ক্রু, তারপর যা যা জিনিস দিয়ে ওটা বানাতে হবে সেগুলো দিয়ে দেয়। বাড়িতে এসে নিজেদেরকে বানিয়ে নিতে হয়। হ্যাঁ, একটু ছোট, একটু ছোটই ঠিক আছে। হ্যাঁ, দুটো চারটে দেবো। আমার কিচেনের কাউন্টার টপটা বেশ বড়, তো অনেকটা জায়গায় ফাঁকা পড়ে থাকে, তাই জন্যই আমি অর্গানাইজারটা অর্ডার করেছি। কারণ এর কাছে যদি এরকম কিছু মশলাপাতি থাকে তাহলে রান্নার সময় না খুব সুবিধা হয়।
আর দেখতেও ভালো লাগে। আর বিশেষ করে এই কোণার দিকটা আমার কোনো কাজেই ইউজ হয় না, তো ভাবলাম অর্গানাইজারটা যদি রাখা থাকে তাহলে অ্যাটলিস্ট কিছু মশলা ওর ওপর রেখে দেওয়া যাবে। আর আমি যেহেতু বেশ অনেকটা টাইমই কিচেনে থাকি, তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে কিচেনটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে, না হলে না আমার কিচেনে কাজ করতে একদম ভালো লাগে না। তোমাদেরও কি কারো কারো এরকম হয়? তাহলে আমাকে সেটা কমেন্টসে কিন্তু জানিও। আসলে আমার কি মনে হয় জানো তো, আমরা যদি আমাদের কাজের জায়গাটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কাজের এনার্জিটা অনেকটা বেড়ে যায়। রান্নাঘর গোছানোর পর একটু রেস্ট নিয়েছিলাম, এবার চলে এসেছি ডিনার বানাতে। এখানে আমি একটু চিকেন সেদ্ধ করে নিয়েছি, এটা চিকেনের ব্রেস্ট পিস। আজকে বানাবো চিকেন ভর্তা, কিন্তু পুরোপুরি আমার স্টাইলে, একদম ঘরোয়াভাবে বানাবো আর একদম হেলদি ওয়েতে বানাবো। তো আমি নুন দিয়ে মাংসের ব্রেস্ট পিসটাকে সেদ্ধ করে নিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পেলে যে মাংস সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে নিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে ওর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কোচানো, গ্রেট করে রাখা আদা আর একটু টমেটো আর আমার গাছেরই যে ক্যাপসিকামগুলো কেটে নিলাম সেটাই কুচিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে হালকা করে এটাকে ফ্রাই করব। নুন দিলে টমেটো আর পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমি বেশ অনেক দিন হলো এই ফুড প্রসেসারে আটা মাখছি। কিভাবে করছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। এখানে ফুড প্রসেসার কিন্তু সব দোকানেই পাওয়া যায়, আর এখন ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল। তো তোমাদের কাছে যদি ফুড প্রসেসার থাকে তাহলে একবার আটা মাখাটা এর মধ্যে ট্রাই করতে পারো। জলটা কিন্তু নিজের পরিমাণ অনুযায়ী দেখে নিতে হবে। আমি এত বছর ধরে হাতে আটা মাখি বলে না আমার জলের একটা আন্দাজ হয়ে গেছে, সেইভাবেই আমি আটাটা মাখিয়েতে। এদিকে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। আর অল্প একটু ওই মাংসের যে স্টকটা ছিল সেটা দিয়ে এটাকে কষাবো। কষে গেলে ওর মধ্যে আগের থেকে যে শ্রেড করে রাখা চিকেন সেটা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে বাকি যে চিকেন স্টকটা ছিল পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এটা একদম আমার স্টাইলেই করছি, ঘরোয়াভাবে। এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইল নয়। রেস্টুরেন্ট স্টাইল যখন করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেব। এটাতে খুব কম তেল মশলা দিয়ে করছি। ওর মধ্যে আমি একটু কেটে রাখা ডিম দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ডিমটা যেই পুরো চিকেনের সাথে ভালো করে মাখা মাখা হয়ে যাবে সেই সময় আমি একটু কুচানো পেঁয়াজ আর একটু টমেটো এর মধ্যে দিয়ে দেব, আর সাথে দেব ধনেপাতা আর কাসুরি মেথি। তোমরা চাইলে এর মধ্যে একটু লঙ্কা কুচিও দিতে পারো, খেতে খুব ভালো লাগে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিক্সড করে রেখে দেব। আমাদের চিকেন ভর্তা একদম রেডি। আর এদিকে আমি বানাচ্ছি রুটি। এই চিকেন ভর্তার সাথে না রুটি বা পরোটা খুব ভাল লাগে, কিন্তু আমি সবসময় প্রেফার করি এর সাথে গরম গরম রুটি। আমার কেন জানি তড়কা বা চিকেন ভর্তা দিয়ে এরকম প্লেন রুটি খেতেই ভালো লাগে। তো আজকে যেহেতু শুক্রবার, একটা তো স্পেশাল কিছু বানাবোই, কিন্তু খুব বেশি রিচ কিছুও বানাচ্ছি না, জাস্ট সিম্পলি রাখছি ব্যাপারটা। গরম গরম রুটি আর তার সাথে চিকেন ভর্তা, এর সাথে একটু স্যালাড হলে ভালো হতো। তো আমার ঘরে যেহেতু শসা ছিল না তার জন্য আমি আর কোনো স্যালাড কাটতে পারিনি, শুধু লেবু দিয়ে নিয়েছি। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগে খেতে, সিম্পল কিন্তু টেস্টি। এই না as usual Friday special বাবা, খেয়ে বলো কেমন হয়েছে। দেখতে তো ভালো হয়েছে, খাই এবার। হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু। ভালো হয়েছে? তুমি এমনি মানে মিছেমিছেই ভয় পাচ্ছিলে যে কেমন হয়েছে না, আমি না খুব হালকাভাবে করেছি, মানে খুব একটা তেল মশলাও নেই। আগে যখন করেছিলাম অনেকটা রিচ করে করেছিলাম, তো এই জায়গায় এটা অনেক হালকা। কিন্তু এত হালকা এর থেকে ভালো হওয়া সম্ভব। একটু বাটার দিলে হয়তো ভালো হতো। না ঠিক আছে। পেঁয়াজ দেবো, কাঁচা পেঁয়াজ? না, খুব ভালো লাগে। হ্যাঁ, মানে কম মশলাতে এর থেকে ভালো মনে হয় না আর হবে। হ্যাঁ, সেটা ঠিক। খুব সুন্দর। তো এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেব। আর একটা মুভি এসছে হইচইতে, বীরাঙ্গনা বলে, তো সেটা দেখতে দেখতেই খাবো, কারণ আমরা ফ্রাইডেতে একটা কিছু দেখি, মানে নতুন আসলে তো খুব ভালো, সেটাই দেখি আর কি। তো আজকেও তাই। আর তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে যেই পাতাগুলো কিনেছি সেইগুলো দিয়ে আবার ওই
র্যাকটাকেও আমি আর অনির্বাণ মিলে মাঝে সাজিয়েছিলাম। তো সব ভিডিও তো সবসময় করা যায় না, মানে সেগুলো আর করা হয়নি। তো যাই হোক, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।